হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর বংলিটি চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আমি দীপিকা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ সকালবেলা একদম ঝরঝর করে বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টিতে গাছগুলো একদম তরতাজা সবুজ হয়ে উঠেছে। দেখো গাছের ফুলগুলো দেখো, খালি একদম পুরো গাছ ভর্তি হয়ে ফুল ফুটেছে। আর আমার তো স্নান কমপ্লিট হয়ে গেছে, আর আমি স্নান করে উপরে এসেছি। আর এবার গিয়ে বসবো রান্নায়। তো এই বর্ষাকালেতে মেনু হচ্ছে খিচুড়ি। খিচুড়ি তো খুব ভালো লাগে, বাট আমাদের বাড়িতে আজকে খিচুড়ি হবে না। আমাদের আজকে হবে ইলিশ মাছের ঝাল আর পুঁই শাকের তরকারি। তো চলো নিচে যাই, এবার গিয়ে রান্নায় বসবো। তো চলো তোমরা দেখতে থাকো। যে আমি এখানে রান্নায় বসে গেছি, আর এই যে দেখতে পাচ্ছ ইলিশ মাছ, আর এখানে আমি ভেজে নেবো ইলিশ মাছটা। তো চলো তোমরা দেখতে থাকো। আর পুঁই শাকটা করবো, ইলিশ মাছের যে তেলটা আছে সেইটা দিয়ে পুঁই শাক করবো। তো চলো তোমরা দেখতে থাকো আমি কীভাবে তো ওখানে আমার মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি এখানে বসিয়েছি পুঁই শাক। পুঁই শাকটা আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। আর এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আর এটাতে আমি মৌরি বাটা আর ধনে বাটা আর হচ্ছে কি যে কালো সর্ষে যেটা আছে সেটা আমি একসাথে মিশিয়ে বেটে রেখেছিলাম, সেটাই আমি হচ্ছে কি যে পুঁই শাকে দিয়েছি। আর এবারে আমি পুঁই শাকটা আমি হচ্ছে কি যে পুঁই শাকটা সাঁতলে নেব। তো পুঁই শাকটা সাঁতলানোর জন্য আমি এখানে তেল গরম দিয়েছি। এবার আমি এই তেলেতে অল্প একটু পাঁচ ফোড়ন আর হচ্ছে কি যে মাছের যে তেলগুলো আছে, তেল, তারপর হচ্ছে কি যে ইলিশ মাছের যে তেলগুলো আছে সেগুলো দিয়ে আমি হচ্ছে কি যে পুঁই শাকটা করবো। তো
ফ্রেন্ডস, এখানে আমার রান্না কমপ্লিট। আর এই যে দেখতে পাচ্ছ পুঁই শাকের তরকারি আর ইলিশ মাছের ঝাল। তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো চলো। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন হচ্ছে কি যে সন্ধেবেলা, আর আমি সন্ধ্যের টিফিন বার করছি। দেখতে পাচ্ছ গরম গরম ভেজিটেবল চপ, ওফ জাস্ট জমে যাবে। তো চলো আমি এটা সার্ভ করছি এখন। তো চলো তোমরা দেখতে। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা কবিতাটির নাম হলো প্রার্থনা। ওই কবিতাটা লিখেছেন মধুরমোহন তর্কালঙ্কা। তাহলে কবিতাটা শুরু করা যাক। সত্যি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাজ মন খুলে চড়ে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাইপো সকলে এনে চলো ভালোবাসি, মন লাকি ব্যথা নাই পায়ে দাস কাশি। কবিতাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দিই, বন্ধুদের সাথে শেয়ার করো, আর মায়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।